আপনার কোনোসিল করতে কোনো অসুবিধা হচ্ছে? না অসুবিধা তাহলে আপনার কেন কি ভয়, কি কোনোসিলের ভয় কাটছে আপনার? কোলোনোস্কোপিতে আমি আপনার কথাতে এমনি বিশ্বাস করছি যে কিছু হবে না, কিন্তু একটু ছিল যে খারাপ কিছু আসে কিনা। খারাপ কিছু তো আসে নাই। এই পেশেন্টের আমরা কোলোনোস্কোপি করি, পেশেন্ট কোলোনোস্কোপি অনেক হিত ছিল, কোলোনোস্কোপি এইমাত্র শেষ হলো। যেহেতু কোলোনোস্কোপি করার সময় অনেকবার টয়লেটে যাই, জন্য আমরা অনেক সময় এই ক্যানুলা করে স্যালাইন দিয়ে রাখি, রোগীটা যেন মানে ডিহাইড্রেটেড না হয়ে যায়। মানে আমরা কি সাধারণভাবে বলি রোগীটা অনেক সময় দুর্বল হয়ে যায় পানি শূন্যতার জন্য, এটা প্রতিরোধ করার জন্য আমরা স্যালাইন দিই। অনেকে প্রশ্ন করছে স্যালাইন কেন? স্যালাইনের লাইন হচ্ছে রোগীরা অনেকবার টয়লেটে গেলে পাতলা পায়খানা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন এই দুর্বলতা কাটানোর জন্য আমরা একটা স্যালাইন দিই, কিন্তু এটাতে কোনো অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়নি। এই পেশেন্টে আমরা কোলোনোস্কোপি করেছি, উনি নিজেও খুব ভয়ে ছিলেন, আমাদের কাছে এসেছেন এইমাত্র কোলোনোস্কোপি করেছেন। কোলোনোস্কোপি করতে গেলে ব্যথা লাগে না, কোলোনোস্কোপি করার সময় আপনি দেখছেন, দেখেছি। তাকায় তাকায় দেখছেন, হ্যাঁ আচ্ছা, উনি নিজে কোলোনোস্কোপি করে দেখছেন, ওনার কোলনে একটু একটু আমরা বলি যে প্রদাহের মতো আছে এবং ছোট্ট একটা পলিপ আছে। আমরা এই পলিপটাও কেটে দিব আমরা কোলোনোস্কোপির মাধ্যমে, বিশেষ পদ্ধতি ইএমআর পদ্ধতিতে একটা পলিপটা সার্জারি করে আমরা ফেলে দিব। সো আপনারাও সবাই কোলোনোস্কোপি করুন, কোলোনোস্কোপি করে আপনার কোলনটা চেক করুন, এবং কোলন চেক করার মাধ্যমে যখন এই পেশেন্টের পলিপ পাওয়া গেল, এই পলিপটা যদি আমরা সরিয়ে দিই তাহলে পেশেন্ট কিন্তু রিস্ক ফ্রি। তো আমরা এই জন্যই বলি পলিপ কাটুন, ক্যান্সার প্রতিরোধ করুন, আর পলিপ কাটার আগে পলিপ ধরার জন্য কোলোনোস্কোপি করা দরকার। এটার সাথে ব্লাড আসতো, ওই যখনই প্যারামেডিক্স খেয়ে নিতাম তখন আবার আস্তে আস্তে ঠিক হয়ে যেত। তো পরবর্তীতে আমি মনে করলাম যে আসলে ডাক্তারের কাছে যাওয়া দরকার। ওইখানে আমি একজন ডাক্তারকে দেখাই, তার হচ্ছে নানি, ঢাকা মেডিকেল কলেজ থেকে করছি। তো আমার সিমটম শুনে বললো যে ভাই, তুমি এখন বড় ভাই হিসাবে বলছে যে ভাই একটা কোলোনোস্কোপি করা, তার মানে পায়খানা রাস্তায় রক্ত যেত, আর কি সমস্যা হতো? রক্ত যেত, আর পায়খানা কখনো নরম নরম হতো, কখনো শক্ত হতো। জি, আর শক্ত হতো। আর আমার সাথে আমাশা হতো, দাগ আসতো। আর রক্ত আমাশা হতো, আর মোটামুটি ওজন তো অনেক অনেক ওজন কমে যাচ্ছে মনে হচ্ছে। জি, এমনি পেট ব্যথা হতো অল্প অল্প করে, পেটে ব্যথা ট্যাথা এগুলো কিছু এগুলো হতো না। আচ্ছা, ঠিক আছে। তো সাধারণত এই পেশেন্টটা যে উপসর্গগুলো বললো, সাধারণত এই ধরনের উপসর্গ নিয়ে আসে। তার পায়খানা রাস্তায় রক্ত যায়, পায়খানা রাস্তায় আম যায়, যেটা বলে আমরা আমাশা, এবং আমাশার সাথে রক্ত যায়, যেটা বলে রক্ত আমাশা, এবং মাঝে মাঝে তার টয়লেট খুব পাতলা পায়খানার মতো হয়ে যায় বা শক্ত হয়ে যায়। অনেক সময় কনস্টিপেশন বলে, অনেক সময় পায়খানা শক্ত হয়ে যায় অথবা কষা হয়ে যায় এবং নরম হয়ে যায়, এটাকে আমরা বলি অল্টারেশন অফ বাউল, মানে হঠাৎ করে পায়খানার যে নর্মাল যে যেভাবে পায়খানা হয় এটা চেঞ্জ হয়ে যায়, হঠাৎ পাতলা পায়খানা, হঠাৎ হচ্ছে পায়খানা কষা হয়ে যায়। এইগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। আরেকটা জিনিস পেশেন্ট বলবো যে তার মাঝে মাঝে ওষুধ খেত, ওষুধ খেয়ে ভালো হতো, এবং হচ্ছে যেহেতু আপনারা এই ধরনের উপসর্গগুলো অবশ্যই কোনো একজন ডাক্তারকে দেখান। এখন কোলোনোস্কোপি আমরা করলাম, এবং কোলোনোস্কোপি করে কিন্তু তার ভিতরে রোগ পেলাম আমরা, এবং এখন আমরা ওইভাবেই চিকিৎসা করি। আমরা একটা বিশেষ পদ্ধতিতে কোলোনোস্কোপি করি, পানি পদ্ধতি এবং ক্যাপ পদ্ধতি। এই পদ্ধতিতে পৃথিবীতে আমরা অনেক জায়গা থেকে ডাক্তাররা ট্রেনিং করতে আসতেছে, অলরেডি বাংলাদেশে আসতেছে, আমরাও যাচ্ছি বিভিন্ন জায়গায়, এবং এই উপলক্ষে আমাদের একটা এই পদ্ধতি নিয়ে আমাদের একটা বইও আছে, জাপানিজ এবং আমি মিলে, এবং এটা ওয়ার্ল্ডের অনেক দেশে প্রচলিত, সবাই এই কোলোনোস্কোপি এই টেকনিক শিখতে যাচ্ছে, এবং আমরাও সবাইকে এই টেকনিক ট্রেনিং দিয়ে বেড়াচ্ছি। আমরা সবাইকে অনুরোধ করবো যে ভয় না পেয়ে কোলোনোস্কোপি করুন এবং ক্যান্সার করুন। আসসালামু আলাইকুম।